মোংলা পোর্ট পৌরসভা এই শহরের পানি নিষ্কাশনের প্রধান পথ ঠাকুরানী খাল এখন অস্তিত্ব সংকটে। সরকারি নথিতে খালের সীমানা সুনির্দিষ্ট থাকলেও বাস্তবে এর বড় অংশই এখন প্রভাবশালীদের দখলে। বছরের পর বছর ধরে চলা এই দখলদারিত্বের ফলে সামান্য বৃষ্টিতেই নজিরবিহীন জলাবদ্ধতার শিকার হচ্ছে পুরো শহর। তবে নতুন সরকারের খাল পুনরুদ্ধার উদ্যোগ কি পারবে এই মৃতপ্রায় জলাধারাকে প্রাণ ফিরিয়ে দিতে? মংলা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম ফিরোজ। এক সময় যে খাল দিয়ে চলতো পণ্যবাহী নৌকা, সেই ঠাকুরানী খাল এখন কেবল সরকারি নথিতেই টিকে আছে। মংলা ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী প্রায় 2.10 কিলোমিটার দীর্ঘ এই খালের প্রস্থ হওয়ার কথা 30 থেকে 40 ফুট, কিন্তু সরজমিনে এর চিত্র ভিন্ন। কোথাও খালের উপর মাথা তুলে দাঁড়িয়েছে বহুতল ভবন, কোথাও আবার দোকানঘর। খালটি সংকুচিত হয়ে আসায় ভোগান্তি এখন চরমে। সামান্য বৃষ্টিতেই শহরের অলিগলি তলিয়ে যাচ্ছে নর্দমার পানিতে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় বছরের পর বছর ধরে চলছে এ ভরাট উৎসব। নৌকা ঢুকতো, তারপরে তরমুজের ট্রলার ঢুকতো, এখন কিছু ঢোকার কোনো ব্যবস্থা নাই। সচেতন মহলের অভিযোগ, প্রভাবশালীদের কাছে অসহায় প্রশাসন। অন্তত 31 জন ব্যক্তি খালের প্রায় 2.30 একর জমি দখল করে নিয়েছেন। ব্যবসায়ী এবং প্রভাবশালী মহলরা দখল করে আছে, তাই তারা অর্থ এবং অন্যান্য প্রভাব খাটিয়ে তারা এই খালে তাদের অবৈধ দখল বহাল তবিয়তে রাখা হয়েছে। অতীতে বহুবার উচ্ছেদের ঘোষণা দেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে বর্তমান প্রশাসন বলছে, ছাড় দেওয়া হবে না কাউকে। অবৈধভাবে দখলে রয়েছে এই বিষয়টা আমি অবগত হলাম। অবশ্যই নির্দেশনা পেলে আমরা সেই অনুযায়ী খাল দখলমুক্ত সহ পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পরিবেশ রক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকেও আসছে কড়া বার্তা। বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জানিয়েছেন, দখলদারদের তালিকা করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন প্রতিমন্ত্রীর। রাঘব বোয়াল বলে কিছু নেই, এই জনপদেরই মানুষ। সুতরাং আমরা যদি উদ্যোগ নিই, তখন সরকারের যদি আন্তরিকতা থাকে, সরকারের যদি সঠিক পদক্ষেপ থাকে, তাহলে আমি মনে করি সবাই তার অবস্থান থেকে সরে আসবে। আশ্বাস আর বাস্তবতার মধ্যে ব্যবধান গোছানোই এখন বড় চ্যালেঞ্জ। এম ফিরোজ, চ্যানেল 9, মংলা।